একদিনে একটা ক্যাম্পেইন থেকে প্রায় 34,000 টাকার সেলস আমরা জেনারেট করতে পারছি শুধুমাত্র একটা ক্যাম্পেইন থেকে। এবং এই ক্যাম্পেইনটার টোটাল হেলথ আসলে কেমন ছিল, এবং এটা কি প্রথম দিন থেকে আমাদের পারফর্ম করছে নাকি এটা ডে বাই ডে আমরা ইনক্রিজ করছি এই ক্যাম্পেইনটাকে। তো এই সকল বিষয়গুলো নিয়ে আসলে আমরা ডিসকাস করার চেষ্টা করব আজকে ভিডিওতে। তো চলুন স্টার্ট করি আমরা। তো আমি হচ্ছে আমাদের গতকালকে রেজাল্ট যেটা আছে ওটা দেখাবো। এটা হচ্ছে 10 তারিখের রেজাল্ট। আমি যে ক্যাম্পেইনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের লঞ্চ করছিলাম হচ্ছে 23 তারিখে, এবং আজকে হচ্ছে আমাদের 11 তারিখ। তো এটা চিন্তা করে দেখেন, এটা ক্যাম্পেইনটা যে আমাদের প্রথম দিন থেকে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে, ইটস নট লাইক দ্যাট। যেমন আমরা যদি 23 তারিখের রেজাল্টটা একটু দেখানোর চেষ্টা বা 24 তারিখের রেজাল্ট দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এটা হচ্ছে 24 তারিখে আমার কোনো ইমপ্রেশনই আসলে ফেসবুক পাই নাই, হ্যাঁ। তারপরে দেখেন আমরা যদি একটু এদিকে যাই 29 তারিখে রেজাল্ট দেখার চেষ্টা করি, তাহলে দেখেন 29 তারিখ থেকে আমাদের কত $9 কেটে নিতে শুধুমাত্র একটা একটা সেল আনতে। তারপরে হচ্ছে এটা যদি দেখি আমরা, সাপোজ এখান থেকে আমরা 8-9 তারিখের রেজাল্ট দেখি রিসেন্ট টাইমের। তো এখানে দেখেন ফেসবুক আমার কাছ থেকে $7 করে কেটে নিছে এক একটা সেল আনতে। এবং আমি যদি হচ্ছে গতকালকের রেজাল্ট একটু দেখাচ্ছি, যেটা আমার সব থেকে ভালো পারফর্ম করছে, সেটা হচ্ছে আমাদের এইটা যেমন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গতকালকের রেজাল্ট। এটা দেখেন আমাদের 35টা সেল জেনারেট করছে, সেটা হচ্ছে আমাদের 3.45 সেন্টের বিনিময়ে, মানে $3.45 বিনিময়ে। এবং এখান থেকে আমাদের ডেইলি বাজেট দেওয়া ছিল 100, এবং সেখান থেকে হচ্ছে আমরা $120 কেটে নিয়েছে। এখন এই $100 বাজেট দেওয়ার কারণটা কি? এবং প্রথম দিন দেখেন আমাদের কোনো ইমপ্রেশনই আসে নাই, সরি। এই 24 তারিখে যেমন দেখলাম আর কি, 23 তারিখে রান করা, 24 তারিখে দেখলাম আর কি। দেখেন এখানে আমাদের বাজেট সেমই ছিল $100, বাট ফেসবুক আমাদের কাছ থেকে কোনো ইমপ্রেশনই নেয় নাই বা সে রেজাল্টই আনতে পারেনি। এটার কারণটা আসলে কি? তো এটার কারণটা বুঝতে হলে আমরা একটু যাবো অ্যাডসেটের আন্ডারে। তো অ্যাডসেটের আন্ডারে যখন আমরা গেছি তখন দেখেন আমাদের এখানে টোটাল আমরা 5টা অ্যাডসেট আসলে ক্রিয়েট করছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সের আন্ডারে। সাপোজ প্রথম অডিয়েন্স দিয়েছিলাম আমরা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট অডিয়েন্স, মানে সাপোজ লাস্ট 30 দিন, লাস্ট 40 দিন, লাস্ট 45 দিনের মধ্যে যারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, অ্যাড টু কার্ট করছে, বিগিন টু কার্ট করছে, বাট পারচেস করে নাই, এমন ধরনের অডিয়েন্স। তারপর দিয়েছিলাম শুধুমাত্র শপার। আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি, তাহলে তো আমাদের আরো বেটার ভিজুয়ালাইজেশন পাবেন আপনারা। তো আমি হচ্ছে এখান থেকে আমরা যাব আমাদের অডিয়েন্স সেগমেন্টে। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের যে অডিয়েন্স সেগমেন্টটা আছে, সেখান থেকে আমরা কি করছি, আমাদের লাস্ট 30 দিনের মধ্যে যারা পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, বিভিন্ন করছে, বাট পারচেস করে নাই, এমন ধরনের অডিয়েন্স আমার কাছে পাঠাচ্ছি। এবং লাস্ট 45 দিনের মধ্যে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে তাদের সামনে পাঠাইছি, বাট এই 30 দিনের মধ্যে যারা আমাদের প্রোডাক্টটা পারচেস করে ফেলছে তাদের সামনে যেন ফেসবুক আমাদের অ্যাডগুলো না দেখায়, এই অডিয়েন্সটাকে হচ্ছে আমরা এক্সক্লুড করে দিছি। এবং আমার যদি পরে আর একটা অডিয়েন্স এটা আছে, সেটা হচ্ছে আমাদের নাম রাখছি অল অডিয়েন্স, মানে এটা টোটালি ব্ল্যাঙ্ক একটা অডিয়েন্স। এই অডিয়েন্সের মধ্যে আসলে কিছুই করা নাই, জাস্ট আমাদের এজ গ্রুপটা সিলেক্ট করে দেওয়া আছে, এবং আমার অডিয়েন্সটা এক্সক্লুড করে দেওয়া আছে, সরি, আমাদের এজ গ্রুপ সিলেক্ট করে দেওয়া আছে এবং অডিয়েন্সটা এক্সক্লুড করে দেওয়া আছে, যে লাস্ট 30 দিনের মধ্যে যারা যারা আমার ওয়েবসাইট থেকে পারচেস করছে তাদের সামনে যেন আমার একটা না দেখায়। তারপরে হচ্ছে আমার আরেকটা অডিয়েন্স, সেটা তো শুধুমাত্র শপার। এখন শপারের ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যে জেন্ডারটা আছে সেটা অল আছে, এবং এখান থেকে আমরা শুধুমাত্র আমাদের এঙ্গেজ শপার, শপিং এবং অনলাইন শপার, এই তিনটা যে সেগমেন্টটা আছে, তিনটা সেগমেন্ট আমাদের সিলেক্ট করে দিয়েছি। এটা শুধুমাত্র যারা বিহেভিয়ার আছে, যারা অনলাইন ইন্টারেস্ট আছে শপিং এর প্রতি, এই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক আমাদেরকে পাঠাবে, আমাদের অ্যাডগুলো পাঠাবে। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার যে অডিয়েন্সটা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যত ধরনের অডিয়েন্স আমাদের হয়ে থাকে, সাপোজ কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে কোনো কোনো পোস্টের, তারপরে কেউ কারেন্টলি লাইক এবং ফলো করছে, তারপর হচ্ছে লাস্ট 30 দিনের মধ্যে যারা আমাদের বিভিন্ন পেজে হয়তো এঙ্গেজড হয়েছে কোনো না কোনোভাবে, তাদের সামনে ফেসবুক অ্যাড দেখাবে। তারপর হচ্ছে আমাদের পেজে কোনো না কোনোভাবে তারা ফলো করে রাখতে বা এঙ্গেজ করছে, তারা বিভিন্ন পোস্ট হয়তো শেয়ার বা সেভ করে রাখতে পারে। তারপরে আমাদের পেজে তারা মেসেজ করছে, এবং আমাদের পেজে শুধুমাত্র যারা ভিজিট করছে লাস্ট 30 দিনের মধ্যে, এই ধরনের অডিয়েন্সকে ফেসবুক আমাদের অ্যাডগুলো দেখাবে। এবং ফাইনাল ওয়ান হচ্ছে আমাদের ফেসবুক আমাদের হচ্ছে ক্যাম্পেইনে এবং হচ্ছে ফেসবুক পেজে যে ভিডিও ভিউগুলো আসলে হয়ে থাকে, সেখানে হচ্ছে লাস্ট 30 দিনের মধ্যে যারা হচ্ছে আমার 95% থেকে শুরু করে, সরি, 25 থেকে শুরু করে 95% পর্যন্ত যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো ভিউ করছে, তাদের সামনে হচ্ছে ফেসবুক আমাদের অ্যাডগুলো দেখাক, আমরা এটা হচ্ছে চাচ্ছি। তো এখানে দেখেন আমাদের এখন পর্যন্ত এই দুইটা অডিয়েন্স, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিত্তিক অডিয়েন্স এবং হচ্ছে
শুধুমাত্র শপার যারা আছেন এই দুইটা অডিয়েন্স আমাদের অনেক ভালো পারফর্ম করছে। এবং এখানে এটা হচ্ছে একটা অডিয়েন্স আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা আর হচ্ছে একটা এখনো লিমিটেশন মধ্যে আছে। এবং এখান থেকে আমাদের টোটাল 4টা ক্রিয়েটিভস চলতো এবং সেখান থেকে আমাদের 2টা ক্রিয়েটিভস মোটামুটি অনেক ভালো পারফর্ম করতেছে। আর একটা আমরা অফ করে রাখছি, এটা হয়তো আমাদের কিছুদিন পরে এটা অফ করে রাখবো। এটাতে ব্যাপার। এখন মূল যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার আমরা এই ক্যাম্পেইনটা আসলে কিভাবে সেট আপ করছি। তো এই ক্যাম্পেইনটা আমি যদি অ্যাড লেভেলে ক্যাম্পেইনে যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে তো আমাদের ডেইলি বাজেট যে সেটা হচ্ছে $100। এবং এখান থেকে এই যে বিডিং স্ট্র্যাটেজি, এখানে হচ্ছে আমরা কস্ট পার রেজাল্ট গুলো আসলে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আমি যদি এটি অ্যাড সেটের আন্ডার একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এইখানে যে কস্ট পার রেজাল্ট গোল সেখানে আমি দিয়ে রাখছি হচ্ছে আপনার হচ্ছে কত 3.50 সেন্ট। তার মানে আমি ফেসবুককে বলে রাখছি যে তুমি আমার যে ক্যাম্পেইনটা আসলে চালাচ্ছি এবং এটার মধ্যে থেকে যে সেলটা তুমি জেনারেট করতে পারবা, এটা তুমি একটা সেল জেনারেট করার জন্য 3.50 সেন্ট তুমি রাখতে পারবা, $3.50 তুমি কাটতে পারো আমার থেকে। আদারওয়াইজ তুমি যদি সেল জেনারেট করতে না পারো, তাহলে আমাদের কাছ থেকে তুমি এই টাকাটা আসলে কাটবা না। তো ফেসবুক আসলে এভাবে চেষ্টা করছে। এখন আপনারা বলতে পারেন যে একটা সেল নিয়ে আসতে আমার হচ্ছে 3.50 সেন্ট, তার মানে আমাদের প্রোডাক্টের প্রাইস তো অনেক হাই অবস্থা। আসলে প্রোডাক্টের প্রাইস আমাদের এত হাই না, আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র $999। এবং এখানে হচ্ছে আমি যদি 35টা অ্যাভারেজে গুণ করি, তাহলে দেখেন আমাদের প্রায় 34,000 টাকা, সামথিং 35,000 টাকার মতো আমাদের একটা ক্যাম্পেইন থেকে আসে। এবং এখানে আমাদের প্রোডাক্টের যে মেকিং খরচ সেটা হচ্ছে মাত্র হচ্ছে আপনার $320 ওভারঅল মিলায় প্রোডাক্টের যে। তো আমি এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার একটা বডি মাসাজ অয়েল। এবং এটা মেকিং কস্ট আসলে খুব বেশি হয় না। আপনারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাতে নিজেরও বুঝতে পারবেন। এবং এখানে টোটাল যে মেকিং কস্ট সেটা হচ্ছে আমাদের 320 টাকা। এবং এখানে হচ্ছে 999 আমি একটু ক্যালকুলেশনে মারি, তাহলে দেখেন আমাদের গ্যাপ থাকে প্রায় হচ্ছে $680 মতো। তো এখানে আমি অ্যাভারেজে যদি প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য যদি আমি অ্যাভারেজে $250 থেকে $300 পর্যন্ত আমি এটা গ্যাপ রাখতে পারি, তাহলে কিন্তু নিচে একটা বড় অ্যামাউন্ট আসলে হয়ে ওঠে আর কি। এইভাবে আর কি এটা আমি দেওয়ার চেষ্টা করছি। এবং প্রথম দিকে আমি এটা দিয়েছিলাম হচ্ছে $2.5। আমার কস্ট বাই রেজাল্ট যেটা দেওয়া হতো সেটা হচ্ছে $2.5 দিয়েছিলাম। তো প্রথম দিন আপনারা নিউজও দেখছেন যে এটা আসলে পারফর্মই করেনি, আমাদের ফেসবুক ইমপ্রেশনে আসতে পারে না। তারপরে আমি ডে বাই ডে আমাদের অন্য ক্যাম্পেইন থেকে যে আসলে রেজাল্টগুলো আসছে সেটার উপর ক্যালকুলেশন করে আমি দিলাম যে ঠিক আছে, তুমি এখন আমার থেকে $3.5 নিতে পারো প্রত্যেকটা সেলের বিনিময়ে। তো তুমি আমার এখন থেকে রেজাল্ট আনার চেষ্টা করো। এরপর থেকে ফেসবুক হচ্ছে আমাদের রেজাল্ট আনার চেষ্টা করছে। এবং দেখেন ওর যে ব্যাপারটা, ও হচ্ছে একটা অ্যাডসেট থেকে কাটছে হচ্ছে 3.15 এবং একটা অ্যাডসেট থেকে কাটছে 3.75, বাট অ্যাভারেজে ও হচ্ছে আমাদের $3.5 উপরে কিন্তু প্রত্যেকটা পার্সেসের মধ্যে কিন্তু আছে। $3.5 উপরে কিন্তু যায় না, কিন্তু নিচেই আমাদের হচ্ছে এটা সেল জেনারেট করার চেষ্টা করছে। এবং এখান থেকে আমাদের টোটাল ল্যান্ডিং পেজ ভিজিট হচ্ছে আপনার 645টা। তো ল্যান্ডিং পেজে একটা ক্যালকুলেশন আছে যে 645 ভাগ আমার হচ্ছে কত 35। তো আমার দেখেন প্রায় 18টা বা 19টা ল্যান্ডিং পেজ ভিজিটের মধ্যে থেকে আমাদের একটা সেল চলে আসছে। এটা হচ্ছে ক্যালকুলেশন। বাংলাদেশের মার্কেট প্লেসে আপনি যদি 25 থেকে 30টা ল্যান্ডিং পেজ ভিজিটের মাধ্যমে যদি একটা সেল জেনারেট করতে না পারেন, তাহলে ওই প্রোডাক্টটা বা ওই ল্যান্ডিং পেজটা আপনার জন্য প্রফিটেবল আসলে হবে না। হয়তো বা আপনার ল্যান্ডিং পেজে কোনো ইস্যু হচ্ছে বা প্রোডাক্টের সঠিক ভিজুয়ালাইজেশন নাই বা ক্রিয়েটিভিটি সঠিক উদ্দেশ্য প্রদান করা নাই, এই জন্য হচ্ছে আপনার সেলটা জেনারেট হচ্ছে না। যদি আপনারা ক্যালকুলেশনটা এরকম করেন যে প্রত্যেকটা 25 থেকে 20 বা 25 বা 30-এর মধ্যে থেকে একটা ল্যান্ডিং পেজ ভিজিট, মানে 30টা ল্যান্ডিং পেজ ভিজিটের মধ্যে যদি আপনার একটা সেল জেনারেট হয়, তাহলে ঠিক আছে, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ এর থেকে বেশি গেলে আপনার আসলে দিন শেষে আপনি প্রফিটেবল হতে পারবেন না। তো এটা আসলে ছোট একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কিছু না কিছু আইডিয়া হয়েছে এটা কস্ট পার রেজাল্ট গোল কিভাবে চালায় আর কি, এবং এটা কিভাবে অ্যানালাইসিস করতে এবং একটা ক্যাম্পেইন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এটাকে মডিফাই করতে হয়। তো আজকের ব্যাপারটা এই পর্যন্ত। এবং এটা নিয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে এই অবস্থায় প্রথমে মেসেঞ্জারে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।